ওয়েলকাম টু সৌগতেস ডায়েরি। ভেরিফিকেশনের ডেট আসার পরে বহু মানুষের বহু প্রশ্ন, এমনকি যাদের ভেরিফিকেশন আগে হয়ে গিয়েছে যে সমস্ত সাবজেক্টগুলোর, তাদেরও প্রশ্ন ইন্টারভিউ কবে। আজকের এই ভিডিওতে থাকছে যে ইন্টারভিউ শুরু হতে আর কতদিন দেরি, এবং যাদের ভেরিফিকেশন চলছে তাদের হাতে আর হাত গুনে আর কদিন আছে, কর গুনে জাস্ট কতদিন আছে যে প্রিপারেশনটা ঠিকঠাক করে যাতে নিতে পারে, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন সেলফ অ্যাটেস্টেড যে কপি, তাতে কি ডেট দেবো কি দেবো না। 3 নম্বর হচ্ছে অথরাইজেশন আদৌ কি করা যায়, করলে কিভাবে, কেমন। অথরাইজেশন বলতে ভেরিফিকেশনে আপনি ফিজিক্যালি না গিয়ে কাউকে পাঠিয়ে কাজ করাকে অথরাইজেশন বলা হচ্ছে এখানে, ঠিক আছে। 4 নম্বর, কাদের মার্কশিটের বোথ সাইড জেরক্স লাগবে। 5 নম্বর, গ্রেড কনভার্সন সার্টিফিকেট কাদের কাদের নিয়ে যেতে হবে। এবং 6 নম্বর হচ্ছে, বাইরের স্টেট থেকে ডিগ্রি করা থাকলে আপনাকে বাড়তি কি কি সুবিধা অবলম্বন করতে হবে, কি কি এক্সট্রা কিছু রাখতে হবে, সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই আসি যে কত দিন পর। দেখুন, যে ভেরিফিকেশন শুরু হলো, সেই ভেরিফিকেশন চলতে চলতেই একদম প্রথমের দিকের ভেরিফিকেশন যাদের হয়ে গিয়েছিল, তাদের ভেরিফিকেশন মানে তাদের ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অগস্ট মাসেই। এবার অগস্ট মাসে কি ফার্স্ট উইক থেকে? দেখুন, অগস্ট মাসের প্রথমের দিকেও যদি শুরু হয়, সেক্ষেত্রে যাদের ভেরিফিকেশন এখন চলছে তাদের ইন্টারভিউ শুরু হবে না। সেটা যদি শুরু হয় একদম ওই যাদের দিয়ে শুরু হয়েছিল, ইতিহাস দিয়ে শুরু হয়েছিল, তাদের কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। অগস্ট মাসের মাঝের দিকে হয়তো ডেকে ফেললো, হয়তো ফার্স্ট উইকে একটা নোটিশ করলো এবং মাঝের দিকে বা লাস্ট উইকে ইন্টারভিউয়ের ডেট পড়লো, এরকম কিন্তু হতে পারে। তার মানে এখনো পর্যন্ত যাদের ভেরিফিকেশন শুরু হয়নি, হচ্ছে, তাদের হাতে আপনারা ধরতে পারেন 20 দিন টাইম মিনিমাম আছে। যে সমস্ত ক্যান্ডিডেটস এখন ভেরিফিকেশনে যাবে, তাদের হাতে আজকে থেকে 20 দিন, 25 দিন, 2-1 দিন কম বেশি হতে পারে, 20 থেকে 25 দিন আছে। এবং যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে অনেক দিন আগে, ইতিহাস বা অন্যান্য সাবজেক্টগুলো, ইতিহাস দিয়ে শুরু হয়েছিল, এদের তো আমি বারবার বলেছিলাম যে কোনো দিন ডেট আসবে এবং তখন কিন্তু সেই পড়ি কি মরি করে ছুটতে হবে। এবং তাই হচ্ছে, বহু মানুষ কমেন্ট করছেন, বহু মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে কি করে কি সামলাবো, হাতে 1 মাস সময় পাবো তো, 20 দিন সময় পাবো তো, ইত্যাদি। তাদেরকে বলবো, হ্যাঁ, কম বেশি 15-20 দিন আছে বলেই এগোন, ঠিক আছে। কিন্তু যে কোনো দিন দিয়ে দেবে, ঠিক আছে। যেরকম করে এটা চলে আসলো, ভেরিফিকেশনের ডেট চলে আসলো, ঠিক সেভাবেই হঠাৎ করে ইন্টারভিউয়ের ডেট কিন্তু সামনে চলে আসবে। এটা সবার আগে মাথায় রাখতে হবে যে একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য যদি আমি সত্যি সত্যি রোজ 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করি, তাতে 15 দিন টাইমও একটা এনাফ টাইম ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। সেই 15 দিন তোমাদের হাতে আছে। তাই যাদের ভেরিফিকেশন আগে হয়ে গিয়েছে, যাদের ভেরিফিকেশন পরে এখন হবে, সবাইকে বলছি, হাতে 20 দিন সময় আছে বলে এগোও। তারপরে সেটা বাড়তে পারে, হয়তো সেটা বাড়লে, দেখুন, আমাদের এই ব্যাপারগুলো কি না, মানে বাচ্চাদের মতো। হ্যাঁ, আজকেই যদি একটা মৌখিক ঘোষণা করে যে খুব শীঘ্রই 15 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হবে, আমরা সমস্ত কাজ ফেলে কিন্তু বই খাতা নিয়ে বসে পড়বো। তারপরে হঠাৎ করে যদি বলে যে না, আরো 15 দিন পরে হবে, তাহলে আমরা পড়াশোনা ছেড়ে দেবো এবং আবার নির্ধারিত ইন্টারভিউ ডেটের 7 দিন আগে এসে আবার নাকে কাঁদবো। এটা আমাদের স্বভাব, প্রত্যেকের স্বভাব। তো এটা করলে হবে না, ঠিক আছে। সম্পূর্ণ প্রিপারেশন রাখুন। সবাইকেই বলবো, হাতে 15 দিন টাইম আছে এবং 15 থেকে 20 দিন টাইম এনাফ টাইম একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য। ওকে, তাহলে এটা মাথায় রাখুন যে অগস্ট মাসের মাঝের দিক বা থার্ড উইক এরকম একটা ডেট আসার সম্ভাবনা প্রবল। যাদের দিয়ে ইন্টারভিউ শুরু হয়েছিল তাদের আরো বেশি প্রবল, ঠিক আছে। এবার বলি, সেলফ অ্যাটেস্টেড যে কপি, তাতে কি ডেট দিতে হবে? দেখুন, এই প্রশ্নগুলো একদম বোকা বোকা, ঠিক আছে। জানি আপনারা টেনশনে করেন, তবুও বলবো যে এই প্রশ্নগুলো একদম, এগুলো, ধরুন আপনি ডেট, এই যে প্রশ্নটা করছেন, ধরুন আপনি একটা সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে গিয়েছেন, ডেট না দিয়েই নিয়ে যান। টেবিলে বসে আপনাকে যদি ডেট দিতে বলে দিয়ে দেবেন, ডেট দিলেও ক্ষতি নেই,
আর আপনি যদি মনে করেন যে ডেট দিলে আমার কোনো প্রবলেম হবে, তাহলে ডেটটা দেবেন না, আপনি শুধু সইটা করুন। তারপরে টেবিলে বসে যদি ডেট দিতে বলে, ওই ওই কটা ডেট দিতে, ওই কটা ডকুমেন্টসের ডেট দিতে আপনার সেকেন্ড টাইম লাগবে, দিয়ে দেবেন 30 সেকেন্ডস টাইম বা 45 সেকেন্ডস টাইম যাবে। তাই এইগুলো একদম মানে আমি জানি, আমি মানে দোষ দিয়ে বলছি না, আমি নিজেও মানে একদিন আমার মনে আছে, খুব সম্ভবত তখন আমার 22 বা 23 বছর বয়স, আমি একদিন এতে গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম। আমার নাম সৌগত বিশ্বাস, SOUGATA। আমি কি একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে GATA না GOTO এটা আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, মানে আমাকে বেশ ভালো করে রিকালেক্ট করতে হয়েছে যে GATA না GOTO। হাত টাত কাঁপছিল, কিসের একটা ফর্ম ফিল আপ ছিল, আবার ঠিক মনে পড়ছে না। তো এটা হয় জানি, তবুও বলবো যে আমাদের সময়কার 22 বছর আর এখনকার 22 বছরের মধ্যে অনেক পার্থক্য, তোমরা অনেক বেশি ম্যাচিওর্ড। ঠিক আছে, তো সবাইকেই বলবো এত টেনশন নেবার কিছু নেই। আর সব থেকে বড় কথা, আমাদের সময়তে এরকম হাত ধরার কেউ ছিল না, বা এত হেল্প করবার কেউ ছিল না। সেই হেল্প তো পাচ্ছ অনলাইনে, ফ্রিতেই পাচ্ছ, এবং যতটা পারা যায় চেষ্টা করছি তোমাদের থাকার। তো সেই হিসেবে যে অনেক সাপোর্ট আছে আশেপাশে, এত টেনশন করবার কোনো কিছু নেই। সেলফ অ্যাটেস্টেড কপিতে তুমি শুধু সইটা করে যাও, ওরা ডেট বললে তুমি বসিয়ে নেবে। ওকে, নেক্সট, অথরাইজেশনটা কি করা যায়? হ্যাঁ, ভেরিফিকেশন, কাউন্সেলিং, এগুলো সমস্ত কিছুই তুমি কাউকে অথরাইজ করে দিতে পারো। অথরাইজ করে দেওয়া মানে তুমি নিজে সশরীরে উপস্থিত থাকতে পারছো না ফিজিক্যালি, তার বদলে তুমি কি করছো, একজনকে পাঠাচ্ছ তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে, তার পরিচয়পত্র দিয়ে, এবং তুমি একটা অ্যাপ্লিকেশন করে দিচ্ছ যে আমি অমুক লোককে পাঠালাম, আপনি তার পরিচয়পত্রটি ঠিকঠাক করে দেখে নিয়ে তারপরে আমার জিনিসপত্রগুলো ভেরিফাই করে দিন। এটা তুমি কাউন্সিলিংয়েও করতে পারো, ভেরিফিকেশনও করতে পারো, ইন্টারভিউ করতে পারবে না। ইন্টারভিউ তোমাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, ইন্টারভিউটা অন্য কাউকে দিয়ে হবে না। ঠিক আছে, তো অথরাইজেশন অবশ্যই করা যায়। এবার অথরাইজেশনের ফরম্যাট কি হবে, এই নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আমি আগামীকালকে দিয়ে দেবো। ঠিক আছে, যে টোটাল ফরম্যাটটা কি হবে, এটাতে অনেকেরই উপকার হবে আশা করা যায়। ঠিক আছে, এটা নিয়ে অনেকে বলছো যে আমি যদি না যেতে পারি তাহলে আমি অ্যাপ্লিকেশনটা কি লিখবো, ঠিক আছে, হাতে লিখবো নাকি কম্পিউটারাইজড, এগুলো এটাও বোকা বোকা প্রশ্ন। একটা অ্যাপ্লিকেশন হাতে লেখা বা মানে কম্পিউটারাইজড, মানে টাইপ করা, এতে কিচ্ছু এসে যাচ্ছে না। ঠিক আছে, লেখাটা ঠিক থাকলেই হলো। সেই হিসেবে আমি টোটাল ফরম্যাটটা দিয়ে দেবো। দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে করবে, এই পিং করবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নেবে, আর আমি স্ক্রিনেও দিয়ে দেবো টোটালটা। ঠিক আছে, সেখান থেকে অথরাইজেশনের ফুল যে ভার্সনটা সেখান থেকে পেয়ে যাবে, শুধু নামটামগুলো পাল্টে নেবে। ঠিক আছে, নেক্সট প্রসঙ্গে আসবো, তার আগে একটা ছোট্ট কথা বলি। তোমরা অনেকেই WBCS এর কোচিং ব্যাপারে আমার কাছে অনেকবার জানতে চেয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি, WBCS এর সঠিক গাইডেন্সের জন্য তোমরা এক্ষুনি যোগাযোগ করতে পারো এই নম্বরে। যে সমস্ত এক্সপিরিয়েন্সড টিচার ক্লাস নিচ্ছেন তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি বলেই বলছি যে তোমরা 100% স্যাটিসফাইড হবে উইথ ব্রিলিয়ান্ট স্টাডি মেটেরিয়ালস, পিডিএফস, নোটস, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। এছাড়াও রেল এবং CGL এর জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, এবার আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি, কাদের বোথ সাইড জেরক্স লাগবে। আবার একটা খুব বোকা বোকা প্রশ্ন, কাদের বোথ সাইড জেরক্স লাগবে? বোথ সাইড জেরক্স, তোমার জেরক্সের পেছনে হয়তো মানে তোমার যে মার্কশিটের পেছনের দিকে কিছুই লেখা নেই হয়তো, তুমি আর জেরক্স করে কি করবে? তোমার জেরক্স লাগছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বোথ সাইড জেরক্স করবার কারণটাই হচ্ছে, একদিকে গ্রেড দেয়া আছে, মানে এখনকার সিস্টেমে এখন গ্রেড থাকে অনেক সময়, ইউনিভার্সিটির যে গ্রেড দেয়া আছে সেই গ্রেড দেখে তুমি এলিজিবল কিনা সেটা বুঝতে গেলে সেই গ্রেডটাকে তো নম্বরে কনভার্ট করতে হবে, তারপরে বুঝবেন তারা যে কত নম্বর তোমার প্রাপ্য, সেটাই তো ভেরিফিকেশনে ভেরিফাই করবেন। এইবার তোমার যদি কি বলে ওটাকে, মার্কশিটে একদিকে নর্মালি যেরকম মার্কস দেয়া থাকে সেই মার্কসই দেয়া থাকে, তাহলে তোমার বোথ সাইড জেরক্স লাগবে না। মার্কস থাকলে এক সাইড জেরক্সই লাগবে, বোথ সাইড জেরক্স লাগবে না। এবার ওই টেবিলে তো 2 সাইড জেরক্স নিয়েছে, আমাকে তাহলে কি করব? হ্যাঁ, আমি তো এক সাইড, তুমি 2 সাইডই করে নিয়ে যাও তাহলে, তোমার যদি টেনশন হয়। এগুলো মুখেও একটু কথা বলতে হয় যে স্যার বোথ সাইড জেরক্স তো এটার জন্য, আমার তো এখানেই সবকিছু আছে, আমার তো বোথ সাইড জেরক্স লাগছে না। এবার কি, তুমি যদি আরো সেফ থাকতে চাও, তুমি যদি কথা বাড়াতে না চাও, তাহলে কি হবে, আর একদিকে জেরক্স করে নেবে, 1 টাকা বা 50 পয়সা তার জন্য বেশি খরচ হবে তোমার, তুমি বোথ সাইডে নিয়ে যাও। সে তোমার মার্কস একদিকে থাকুক 2 দিকে থাকুক, তুমি বোথ সাইড জেরক্সে করে নিয়ে যাও, কথা বাড়ানোর দরকার নেই, তাহলে ওখানে মিটে গেল ঝামেলা।
আচ্ছা, এবার গ্রেড কনভার্সন সার্টিফিকেট কি হবে আর কি, মানে কার লাগবে গ্রেড কনভার্সন সার্টিফিকেট? অনেকের আছে ওই পেছনের দিকেও সেই গ্রেড থেকে মার্কস করবার যে ব্যাপারটা সেই নিয়ম লেখা নেই, সেক্ষেত্রে তোমাকে গ্রেড কনভার্সন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ সেইখানে নিয়ম থাকবে যে সেই গ্রেডটাকে কি করে নম্বরে কনভার্ট করা যায়, তাদের লাগবে। বাকিদের টেনশন করবার কিচ্ছু নেই, তারা জেরক্স নিয়ে যাবে নর্মাল, তাহলেই হবে। আর মোট কথা যাদের দেখবে যে পেছনের দিকে কিছু লেখা আছে, তারা বোথ সাইডই নিয়ে যাও, তাহলে কথা বাড়ানোর আর দরকার নেই। আর যারা দেখবে যে এমনি এক সাইড, তাদের তো এক সাইডে সমস্ত কিছু আছে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এই নিয়ে এত টেনশন করবার কিছু নেই। এবং ওখানে বাই চান্স যদি কোনো কিছুতে প্রবলেম হয়, তোমাকে সময় দেবে, যাও এটা জেরক্স করে নিয়ে আসো, তোমার হয়তো তার জন্য আরো আধ ঘন্টা দেরি হতে পারে, ঠিক আছে? তো এই নিয়ে কোনো ঝামেলা করবার কিছু নেই, সমস্ত ডকুমেন্টস সাথে রাখবে। যদি জেরক্স করার দরকার হয়, দেখবে ভিতরেও জেরক্স সেন্টার থাকতে পারে। এরকমও শুনেছি আগের বার এতে ভেরিফিকেশনের সময় যে বেশ কিছু প্রথম 5-7 জনের এটা সেটা প্রবলেম হয়েছিল, ভেতর থেকে জেরক্সও করে দিচ্ছিল। তারপর দেখছে যে অনেকেরই জেরক্স করাতে হচ্ছে, তখন বলছে বাইরে থেকে করে নিয়ে আসো না, জেরক্সের খরচটাও তো বাঁচাতে হবে। তো যাই হোক, এটা করেছিল এর আগের বার বলতে 11-12 এর যে ভেরিফিকেশন সেখানে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই। গ্রেড কনভার্সন সার্টিফিকেট তাদের লাগবে যাদের একদিকে এই আছে গ্রেড দেয়া আছে এবং উল্টো দিকে গ্রেড থেকে মার্কসে কনভার্ট করবার নিয়ম লেখা নেই, তাদের জন্য লাগবে গ্রেড কনভার্সন সার্টিফিকেট। ওকে, বাকিদের কোনো চিন্তা নেই। এবার বাইরের স্টেট হলে কি কি সাবধানতা অবলম্বন করব বা কি কি আরো এক্সট্রা কিছু রাখবো কি? হ্যাঁ, এখানে বলি, এখানে তো কিছু লিখছে না, শুনুন। যে কোনো রিকোয়ার্ড যে ডকুমেন্টস, তার যে লিস্ট, তার বাইরে কোনো কিছু চাইতে পারে না কমিশন, 1 নম্বর কথা। বিভিন্ন জায়গায় আমরা শুনি যে এখানে এই করছে, হ্যারাস করছে, ওই টেবিলে হ্যারাস করছে। আরে হ্যারাস করবার পরে ভেরিফিকেশনকে আটকাচ্ছে? আটকায় না। সুতরাং রিকোয়ার্ড ডকুমেন্টসে যে জিনিসের নাম লেখা নেই সেই জিনিস দিতে আপনি বাধ্য নন, 1 নম্বর কথা। এবার কি, আমি সেফ থাকতে চাই, আমি আরো আমি কথা বাড়াতে চাই না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ইউনিভার্সিটি বাইরের স্টেট থেকে, সেই ইউনিভার্সিটির নামটি ইউজিসি লিস্টেড কিনা সেই লিস্টটা আপনি নিয়ে যান এবং সেখান থেকে তাদেরকে একটা ওই প্রিন্টটা বা ওই জেরক্সটা আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন। অথবা আপনার ইউনিভার্সিটির যে কি বলবো ওয়েবসাইট, সেখানে গিয়েও দেখুন যে ইউজিসি অ্যাফিলিয়েটেড যেখানে লেখা আছে, যে পেজটা লেখা আছে, সেই পেজের একটা জেরক্স করে নিয়ে প্রিন্ট করে নিয়ে আপনি নিয়ে যান, ঠিক আছে? যাতে ওরা অ্যাকচুয়ালি ওদের ভেরিফাই করে দেখার কথা যে আপনি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেই ইউনিভার্সিটিটা ইউজিসি গ্র্যান্টেড কিনা। এবার ওরা সেই সময়টা বাঁচাতে চায়, ওরা চায় যে আপনি তাদেরকে একটা ডকুমেন্টস দিন যা দেখে তারা প্রমাণ পায় যে আপনি ইউজিসি গ্র্যান্টেড একটি ইউনিভার্সিটি থেকেই আপনার ডিগ্রিটা নিয়ে এসেছেন, ঠিক আছে? তো আপনি যদি কথা বাড়াতে না চান, তাহলে আপনি একটা প্রিন্ট নিয়ে যান, মিটে গেল ঝামেলা। ওকে, আজকে 6টা জিনিস পরিষ্কার করে দিলাম। এবার বলি, আমি কিন্তু প্রচুর স্টাডি মেটেরিয়ালস দিচ্ছি ইউটিউবে প্রত্যেক দিন। আমাকে না এই ভেরিফিকেশন সংক্রান্ত বা এই যে মার্কশিট আমার এই লাগবে, মানে আমার কি গ্রেড কনভার্সন সার্টিফিকেট লাগবে, আমার তো স্যার এই আছে, আমাকে কি এই করতে হবে, আরো এই ধরনের প্রশ্নগুলো করবেন না, কারণ আমি সম্পূর্ণ সময়টা ব্যয় করতে চাই স্টাডি মেটেরিয়ালের জন্য, ঠিক আছে? যেগুলোতে আদতে মানুষের উপকার হবে। হ্যাঁ, যা যা প্রশ্ন আছে করো, অসুবিধা নেই, এরকম করে আমি উত্তরও দিয়ে দেবো, কিন্তু টেনশন করবার কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমাকে মেসেজ করো, ঠিক আছে? এই সমস্ত জিনিস নিয়ে যদি সত্যি কোনো প্রবলেম হয় মেসেজ করতে পারো, কিন্তু ফোন করো না। এই ভেরিফিকেশন সংক্রান্ত কোনো জিনিসের জন্য আমাকে ফোন করো না। আমার থেকেও ভালো উত্তর দেবে এসএসসির যে হেল্প ডেস্ক, সেখানে ফোন করো এবং সেখান থেকে তোমরা একদম অথেন্টিক খবর পাও আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পিং করতে পারো যদি কোনো সত্যি কোনো প্রবলেম হয়, কিন্তু ফোন যারা করবে তারা স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত কারণেই ফোন করো বা পড়াশোনা সংক্রান্ত কারণে ফোন করো। সেইখানে সময় দিতে আমার, মানে আমি ওটাকে এনজয় করি আর কি, ঠিক আছে? কিন্তু এই ভেরিফিকেশন সংক্রান্ত কারণে নয়। সেক্ষেত্রে মেসেজ করো, যদি কোনো হয় আমার দ্বারা যদি সম্ভব হয় আমি সেগুলোকে ক্ল্যারিফাই করে দেবো, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ইন্টারভিউ সংক্রান্ত স্টাডি মেটেরিয়াল রোজ আসছে, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওগুলো দেখো, না হলে কিন্তু পস্তাবে।